আন্দাজে জিকির বানিয়ে দরবার চালাচ্ছে। আর এটা বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আজ বিভিন্ন দরবারের দিকে তাকান, এইটা আমি নাম ধরে বলছি, চরমোনায় এখন যে মানুষ যাচ্ছে জিকির করার জন্য, লক্ষ লক্ষ মানুষেরা এক জায়গায় হয়েছে জিকির, এত আওয়াজ দিয়ে করছে। বলেন তো এই 4টার ভেতরে পড়ছে, মনে মনে করবেন আল্লাহকে ডাকবেন। এক সাহাবী জোরে জোরে ডাকছিল, আল্লাহর নবী বলেন, এই তুমি কি মনে করো আল্লাহ বধির, উনি কানে শোনে না? আপনি এত জোরে জোরে চিৎকার করার কি দরকার আছে? আর শিক্ষার জন্য যদি হয় যে আমি শেখাচ্ছি, সেখানে আওয়াজ করে পড়ে। আপনি বেকার এক জায়গায় লক্ষ মানুষ নিয়ে এত জোরে জোরে চিল্লাচ্ছেন, কত অসুস্থ মানুষ যদি ওখানে থাকে তার তো 12টা বাঁচবে। পীর সাহেবদের প্রথম সবক হচ্ছে জিকিরের সবক। কিসের? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সবক কি? কোরআনে কারীম জানিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর প্রথম সবক হচ্ছে, হে নবী আপনি পড়েন। কি করে? বারা একবারও মানে পড়া, আপনাকে পড়া লাগবে। আজ অনেক মানুষ বলে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ, আর অপরাধ করলে কি হয়? শাস্তি হয়। কি হয়? সুতরাং আপনি শাস্তির যোগ্য। কোরআনে 3টা শব্দ পেয়েছি আমি পড়ার বিষয়ে, কারা, তালাওয়া, রাতালা। 3টা শব্দের অর্থই হচ্ছে পড়ো, শুদ্ধ করে বুঝে পরে আমল করার জন্য, কাজ করার জন্য, ওটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। ডিকশনারিতে অভিধানবেত্তা যারা আছে তারা করা আর রাতালা, তালাওয়া এগুলোর অর্থ এভাবে লিখেছেন, পড়তে হলে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। অরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনে কারীমকে শুদ্ধ করে তার তিলের সাথে ধীরে ধীরে স্পষ্টভাবে উচ্চারণে পড়ো। এ আদেশ কার? এখানে যদি জরিপ চালানো যায় আমার মনে হয় 100 জনের 90 জন আয়াতটা পারবে না। আয়াতের যে হক এটা 100 জনের 90 জন ফেল করবে, অথচ জীবনে কোনো আফসোসও আসে না। পীরের কাছে মরিদ হয়ে বসে আছে আজ 90 বছর, কোরআন পড়তে পারে না। আল্লাহর প্রথম সবক পড়ো, আর পীরের প্রথম সবক হু হু করো। কিসের সবক দিচ্ছেন আপনি? নবীজির কাছে যারা এসেছে আল্লাহর নবী তাদেরকে 6টা সবক ওই দিন দিয়েছিলেন। কয়টা? আরো জোরে। সূরা মুমতাহিনার ভেতরে আমার আল্লাহ 6টা সবক তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল্লাহ বিন রওহা সহ যে 72 থেকে 73 জন মানুষ মদিনা ইয়ামেন থেকে এসেছে, নবীজি তাদেরকে বললেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে। আয়াতের দিকে খেয়াল করেন তো, ইন্নাল্লাহা হাশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এখানে ক্রেতাকে, আরো জোরে বলেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। বিক্রেতাকে, মুমিন, বিক্রেতাকে যার তার জিনিস আল্লাহ কেনে না। ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দেয়নি যে আমি মুনাফিকদেরটা কিনতে চাই। তাহলে আমরা যে সে যা তা দিলে আল্লাহ কিনে নিত। আল্লাহ পাক শুধু কিনতে চান কাদেরটা? আরো জোরে, জোর হলো না? আর একবার। আপনি আগে ভাবেন যে আপনি মুমিন কিনা। মুমিন কাকে বলে? নবীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, হে নবী আমার ভেতরে যে ঈমান আছে আমি কি করে টের পাবো? ঈমান থাকলে কারে মুমিন বলে? ঈমান থাকলে কি বলে? আমার ভেতরে যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে?
নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমারে কষ্ট দেয়, তুমি বুঝবা যে তোমার ভেতরে পান আছে। আজ সমাজে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, খারাপ কাজ সবার কাছে, অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনেও হয় না, কষ্ট লাগে না, আর আনন্দ নিয়ে করে। তাহলে এই হিসাবে হাদিস অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে আপনি টের পাচ্ছেন না। ঈমান যদি না থাকে, কোনো মুনাফিকের, কোনো ইহুদি খ্রিস্টানের, কোনো বৌদ্ধর, কোনো বেঈমানের আল্লাহ কিনবে না। আজ হাজারো মানুষ মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আল্লাহর মসজিদ নেওয়ার জন্য বসে আছে। আরে ভাই, আল্লাহ তো ওইরকম না, উনি কিনতে চায় কিন্তু মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? প্রথমে কিনতে চায় আল্লাহ আনফুসাহুম, তাদের জীবন। আমাদের জীবনের মালিক কে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ যে জীবন কিনতে চায়, কথাটা কেমন হয়ে যাচ্ছে? আল্লাহর জীবন আল্লাহ দিয়েছে, এখন উনি আবার কিনতে চান। উনি আমাদের সম্পদের মালিক বানিয়েছে, উনি কিনতে চান। বিষয়টা কি? কিনতে চায় আসলে আমাদের ইচ্ছা। কি? আমার ইচ্ছা মতো আমার জীবন আমি যেখানে সেখানে ব্যয় করতে পারবো না, আমার সময় আমি যেখানে সেখানে দিতে পারবো না, আমার সম্পদ আমার ইচ্ছা মতো খরচ আর হবে না, কারণ আমি তো বেঁচে দিয়েছি। আর বেচা জিনিসের ওপর আমার কোনো অধিকার, আরো জোরে, বেচা জিনিসের ওপর অধিকার থাকে যদি আমি কিছু না নিতাম। আমি তো জান্নাত নিয়েছি, জান্নাতও নেবেন, আবার বেচা জিনিসের ওপরে অধিকারও রাখবেন। এটা কি পাগল? এই কথা বলেন না কেন? সুতরাং যারা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন জান আর মাল, এখন আপনি জান্নাতের মালিক, আর জানমারের মালিক কে? আরো জোরে। এটা এখন আর মন মতো নিজে খরচ করতে পারবেন? পূজার জন্য চাঁদা চাচ্ছে দিতে পারবেন না। মমতাজের গানের অনুষ্ঠান হবে, 500 টাকা দিতে পারবেন? কারণ টাকার মালিক আর আপনি। বলেন বলেন, আপনি তো দিয়ে দিয়েছেন আল্লাহকে। আপনি তো চান যে আপনার জন্য এই টাকা দিয়ে, এই জীবন দিয়ে যেন জান্নাত বানানো হয়। নবীজি বলেন, আমার কাছে যারা বায়াত গ্রহণ করতে চাও, 6টা শর্ত দিয়ে দিলাম, আপনারা মিলাবেন। এই 6টা শর্ত আমাদের জীবনে যদি থাকে, তাহলে আমরা এই আয়াত অনুযায়ী জান্নাত কিনে ফেলেছি। আর যদি আমরা না পারি, খালি শুনি যাওয়াই হবে। নবীজি বলেন, 1 নম্বরে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আছে, তোমরা আজকে থেকে জীবনে কোনোদিন শিরিক করবা না, আর শিরিক যারা করে তাদেরকে সাপোর্ট করবা না। 1 নাম্বার শর্ত। আজ বাংলাদেশের 48,000 পীরের দরবার থেকে যদি এই বায়াতটা নিয়ে হতো যে আমার কাছে মুরিদ হলে শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না, এই দেশে আর কারো লাগতো না, পীরের মুরিদরা ইসলাম কায়েম করে ফেলতো। কিসের মুরিদ হতে চান? খালি হু হু করা। কিসের সবক দিয়েছে আপনাকে? আবার সবক দিয়েছে হাফসে দো কি দম, এসব বানানো, আন্দাজে বানিয়েছে হাফসে দম, এক আন্দাজে জিকির বানিয়ে দরবার চালাচ্ছে। আর এটা বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে আপনি মরিদ বানাবেন, এই 6টা শর্ত দিয়ে বানান। সবক দেবেন কোরআনের, ওই 9টা সবক দেন। এদেশে আর কারো লাগার কথা না, শুধু পীরের মুরিদরাই যথেষ্ট ইসলাম কায়েম করে ফেলতে। ব্যবসা চালিয়ে যাচ্ছে। শিরিক করা যাবে না, আমার কাছে মুরিদ হলে শিরিককে সাপোর্ট করা যাবে না। শিরিক সবচাইতে বড় শিরিক ওইটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করা। আল্লাহুল খালক ওয়াল আমরু, দুনিয়া তৈরি করেছি আমি, এখানে চলবে আমি আল্লাহর আইন। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, এরা মুশরিক। এরা কি কোন পীরের দরবার থেকে এই সবকটা আছে? আপনি বলেন তো। হক্কানি পীরের নাম নিয়ে বসে আছে বিভিন্ন জেলাতে,
বলে আমি হক্কানি পীর ডিলার নিয়ে বসে আছে, তোমার দরবার থেকে তো এই সুযোগটা আসে না, এই ঘোষণা আসে না যে আমার কাছে মুরিদ হলে জীবনে কোনোদিন শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না। আমি পীরের কাছে যেতে নিষেধ করিনি। পীর মানে উস্তাদ, শিক্ষক, যেটা পারেন না ওনার কাছে যে জেনে নেবেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও। এটার নাম শিক্ষক, উস্তাদ, পীর, মুরব্বি যাই বলে। তা আপনি তো চাবেন তার কাছে যেটা ইসলামের জানেন না জেনে নেওয়ার জন্য, না পাঠ এবার জন্যে বলেন। অনেকে নিজে যে হচ্ছে না, বউ নিয়ে যায়। কথা বলে না কেন? আপনাদের জেলায় মনে হয় এই সমস্ত এখনো ঢুকেনি। আপনার সুবতি বউ দিয়ে পীরের পা টিপান, গা টিপান, পুরান শরীর টিপতে গেলে এমন জায়গা আছে যেখানে টিপ লাগলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। এখন কি হবে বলেন তো? আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। যুবতী বউ নিয়ে মেয়ে নিয়ে যে কাজ করান, আবার মুরিদ হয়েছে। কিসের মুরিদ আপনি? সর্বপ্রথম মুরিদের শর্ত বলেন পীর সাহেবকে, যে বলেন আমাকে জীবনের শিরিক করতে দেবেন না, আর যদি এ দরবারে শিরিক থাকে এই দরবারে আমি তুলে দেবো। এই দরবার, এই যে পেছনে বসে আছে হাজী সাহেব দেখতে পাচ্ছেন, আর যান হাজী ঝিনাইদহ বাড়ি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ও হাজী একবার আমার নিয়ে গিয়েছিল সেকেন্ড ইয়ারে, তখন সেই 12-13 সালে। ওনার বাড়ি ঝিনাইদহ শৈলকুপা। যে এক দরবারে নিয়ে গেল, আমার আলোচনার বিষয় দিয়ে সে শিরিক, যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা পর্যন্ত সেজদা দিচ্ছে, আর বিভিন্ন মানুষে বিভিন্ন জায়গা টিপতেছে। শিরিকের পয়েন্টগুলো বললাম, উনি ওখান থেকে বলছে হুজুরকে নামা, আমার দরবার গিয়া বউ। কি মরিদ বানারা, কি পীর হয়ে বসে আছেন। কোরআনের সবক আল্লাহ দিল কি, আর আপনি কি সবক বানিয়েছে? হাফসে দো, ও দম দিতে গেলে তো যাদের হাঁপানি আছে ওরা হাঁপিয়ে মরি যাবে। এই যে সেইভাবে আমরা জোরে জোরে জিকির করে বাম স্তনের 2 আঙ্গুল নিচের, অনেকে বলে তাহলে হুজুর জিকিরের বিরুদ্ধে। আর কে বলেছে জিকিরের বিরুদ্ধে? আমি জিকির করা ফরজ, কিন্তু 4টা নিয়মে। কয়টা? আযকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনার রবকে আপনি ডাকবেন, জিকির করবেন মনে মনে। কিসে? তাদাররুআ ওয়া খিফাতান, 2 নম্বরে আপনি ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে। 4 নম্বরে দোনাল জাহারি মিনাল কাউলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আপনি কি জিকির শিখবেন আল্লাহ যেভাবে শিখিয়েছে রসুলের মাধ্যমে এইভাবে, না আপনার পীর যেভাবে শিখাচ্ছে ওইভাবে? বলেন তো। আল্লাহ যেভাবে শিখিয়েছে, ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে তিনি শিখিয়েছে। তিনি তো সূরা আরাফে এইভাবে শিখালেন যে এইভাবে জিকির করো, মনে মনে, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আজ বিভিন্ন দরবারের দিকে তাকান, এইটা আমি নাম ধরে বলছি, চরমোনায় এখন যে মানুষ যাচ্ছে জিকির করার জন্য, লক্ষ লক্ষ মানুষেরা এক জায়গায় হয়েছে, জিকির এত আওয়াজ দিয়ে করছে। বলেন তো এই 4টার ভেতরে পড়ছে মনে মনে করবেন, আল্লাহকে ডাকবেন। এক সাহাবী জোরে জোরে ডাকছিল, আল্লাহর নবী বলেন, তুমি কি মনে করো আল্লাহ বধির, উনি কানে শোনে না? আপনি এত জোরে জোরে চিৎকার করার কি দরকার আছে? শিক্ষার জন্য যদি হয় যে আমি শেখাচ্ছি, সেখানে আওয়াজ করে পড়ে। আপনি বেকার এক জায়গায় লক্ষ মানুষ নিয়ে এত জোরে জোরে চিল্লাচ্ছেন, কত অসুস্থ মানুষ যদি ওখানে থাকে তার তো 12টা বাজবে। ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে জিকিরের আনন্দ পাওয়া যায় গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজের সেজদায় যখন জিকির করবে। জিকির মানে নামাজ পড়া। জিকির মানে কি? জিকিরের যে 5টা অর্থ, তার 2 নম্বর অর্থ জিকির মানে নামাজ। তাহাজ্জুদের সেজদা দিয়ে শুধু 2 সেকেন্ড 5 সেকেন্ড না, 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদা দেন তো, দেখেন জিকির কাকে বলে। দুনিয়া এইরকম শান্তির জায়গা আর নেই। গভীর রজনীতে যারা তাহাজ্জুদে আধা ঘন্টা 1 ঘন্টা সেজদায় কাটতে পারে, এই যে কত আনন্দের, কত ভালো লাগার জিনিস, এটা যারা করে না তাদেরকে বোঝানো যাবে না।
এটা জেলের জীবনে আমরা 3 বছর ছিলাম, অনেকে পেয়েছি, কেন কাজ কাম তো নেই ওখানে, 24 ঘন্টা তালাবদ্ধ। এক রুমের ভেতরে রাত 2টা-3টার সময় উঠে একটা সেজদা যদি আপনি জীবনের পেছনের অপরাধগুলো স্মরণ করে আল্লাহকে হাজির নাজির জেনে, কিসের টাকা, কালভাটের টাকা চুরি করে ওই টাকা দিয়ে উনি মসজিদের টানা কাজ লাগিয়ে দিচ্ছে। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 4-5 হাজার মানুষ নাকি? আর একটা ব্রিজ, এই যে রাস্তার যে অবস্থা, এই রাস্তাটা যদি মেরামত করে দেয় লক্ষ লক্ষ মানুষের রাস্তা দিয়ে হাঁটবে। লক্ষ কোটি মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা, একটা ব্রিজ বানানো আল্লাহর কাছে অনেক ভালো। ইসলাম বোঝে না, আন্দাজে চুরির মাল দিয়ে উনি মসজিদ বানিয়ে দিচ্ছে। এই জন্য নবীজি বললেন কোন ধরনের চুরি করা যাবে না আজকে থেকে। 3 নম্বরে বলেছিলেন জেনা করা যাবে না। জেনার পরিবেশগুলো আজ আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। শারীরিক শিক্ষা নামে যেটা শেখানো হচ্ছে, আস্তে থেকে যৌন সুশ্রুতি পাচ্ছে, পরবর্তীতে 5-এ ওঠার পরে পালিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন জেনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাবা না। অথচ পরিবেশগুলো সব আমাদের হাতের নাগালে চলে আসছে, আমরা করব কি? কিন্তু মানুষ তো টিকে থাকার জন্য যে ইমান দরকার সেটা লাগবে, সেটা তো নেই। আর শয়তান তো বসে নেই। শয়তানের সবচাইতে বড় কাজ হচ্ছে উলঙ্গপনা। কি বলেন তো? জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দেবে, এটা কিন্তু ওর ইচ্ছা ছিল না। ওর ইচ্ছা ছিল আমি কি করে লজ্জায় স্থান দেখবো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা যৌনতা ছড়ায়, যারা লজ্জা স্থানের প্রতি আসক্ত, বুঝবেন এই মানুষগুলোর শয়তান। আজ গান বাজনার মাধ্যমে, সিনেমা থিয়েটারের মাধ্যমে নিজের যুবতী বোন, নিজের যুবতী মেয়ে, নিজের যুবতী বউকে দিয়ে আজ যারা অশ্লীলতা ছড়াচ্ছে। অনেক মানুষের মোবাইল দামি হয়, ঘড়ি দামি হয়, গাড়ি দামি হয়, মেয়ে আর বউ আর বোন কম দাম। এমন এমন জিনিস তাদেরকে পরিয়েছে, এলাকার মানুষ সব বুঝতে পারে যে কোথায় কি আছে। পর্দা করা কিন্তু ফরজ, আর মেয়েদেরকে পর্দায় রাখা ছেলেদের জন্য ফরজ। কারণ অবিজিয়াত দাজ্জুসুলা ইয়াদখুলুল জান্নাহ, হাদিস বলতে কিনা কোনো মহিলাকে দাজ্জুস বলেননি। আর দাজ্জুসু এটা পুরুষ, মুযাক্কার শব্দ। সুতরাং ওই পুরুষ দাজ্জুস জান্নাতে যাবে না যে তার মেয়েকে, বউকে, বোনকে, মাকে কন্ট্রোল করতে পারে না। মেয়েদের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর খাস পর্দা যেটা আজিমাত বলা হয়, এটা রুকসাত। আজিমাত বলা হয় যেটা, সেটা পুরা শরীর ঢেকে শুধুমাত্র 2 চোখ দেখা যাবে এরকম একটা কিছু সামনে জেলবাব টেনে দেওয়া। সম্মানিত মা বোনেরা, এটা যেহেতু নামাজের মতো আপনার জন্য ফরজ, এটা এখন থেকে হেলায় খেলায় নষ্ট করেন না। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, আপনার স্বামীরও খেদমত করেন, পর্দার যে বিধান এটা খালি গুরুত্বহীনভাবে ছেড়ে দিয়েছেন, আপনার নামাজ, রোজা, স্বামীর খেদমত সব মাঠে মারা যাবে। ফাতেমাতুজ জোহরাকে মেয়েদের জান্নাতের সরদারিনী বলা হয় এই কারণে, তার জীবনে 2টা কাজ ছিল সবচাইতে বেশি। 1 নম্বরে তিনি স্বামী ভক্তি করতেন, 2 নম্বরে তিনি পর্দার গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি। নবীজি হযরতে খাদিজাতুল কুবরাকে একদিন ডাক দিয়ে বললেন, খাদিজা, জান্নাতের নেত্রী হবে আমার মেয়ে ফাতেমা। মেয়েদের ভেতরে একটা অভ্যাস আছে, আমার উপরে কেউ চলে যাক, এটা তারা চায় না। সে নিজের আপন মেয়ে হোক আর বোন হোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি আমার মেয়ের নাম বললেন যে শেষ সরদারিনী হবে, তে আমি কি করলাম? আমার নাম কিছু আসে নাই। নবীজি বললেন, সিদ্ধান্ত তো আমি দেইনি, উপর থেকে এসেছে। কেন এসেছে আমি জিজ্ঞাসা করি? বাস্তবতার দিকে তাকাও তো, তুমি মুসলমান হয়েছে কয় বছরে?
খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে মুসলমান হয়েছি। এ 55 বছরের আগে তুমি কি ইবাদত বন্দেগী ঈমান আমল কিছু করেছো? বলে না। আর তোমার মেয়ে ফাতেমা মুসলমান হয়েছে কবে? বলে তো জন্ম থেকে মুসলমান। তাহলে তুমি 55 বছর থেকে শুরু করলে ঈমান আমল ইবাদত বন্দেগী, আর ও কি জন্মের পর থেকে শুরু করেছে? 55 বছরের আগে তুমি পর্দা করনি, কারণ পর্দার বিধান তখন ছিল না। আর তোমার মেয়ে ফাতেমা ও পর্দাশীলা তো জন্ম থেকে। এই সমস্ত বিষয়গুলো খেয়াল করলে দেখা যায় মহান আল্লাহ তাকে জান্নাতের সর্দারিনী এমনি বানায়নি। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ কথা বলেছিলেন হযরতে আলীকে, স্বামী আমার, আমি যদি আজকে রাতে মারা যাই, রাতের বেলা বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই, কয়েকটা মানুষকে ডাক দিয়ে তাড়াতাড়ি করে মাটির নিচে আমারে দিয়ে দিও। উপরে যদি রাখো, পৃথিবীর মানুষগুলো আমাকে দেখবে আর বলবে নবীর মেয়ে এত বড় মোটা ছিল, এরকম চিকন ছিল, এরকম লম্বা ছিল, আমার পর্দার ব্যাঘাত হয়ে যাবে, এইটাও যেন কেউ না বোঝে না জানে। আমার মরণের পরেও যেন পর্দা লঙ্ঘন না হয়, এদিকে আমার খেয়াল রাখা লাগবে। তারা কোন চিন্তায় ছিল আর আপনি আছেন কোন চিন্তায়? আমি রুকসাত এবং আসিমাতের 2টা পয়েন্টই বলেছি। হ্যাঁ, আপনার মুখমণ্ডল খুলে রাখার রুকসত আছে, কিন্তু এখন যে জামানা চলছে, এই জামানায় আর মুখ খোলা রাখা সম্ভব না। কত অ্যাসিড নিক্ষেপ হচ্ছে, পর্দা করার পরও অ্যাসিড নিক্ষেপ করছে, আর বেপর্দা হলে তো ওরা লাইন পাবে। পর্দাটা, এই বোরখাটা, জিলবাবটা, এটা আপনার রক্ষা কবচ। মনে করবেন আপনার সাথে 2জন বডিগার্ড আছে, এটা আল্লাহর বডিগার্ড। সুবহানাল্লাহ বলতে পারেন না? পর্দা করা মেয়েদের জন্য নফল না নামাজের মতো ফরজ? এখানে জেনা করার পরিবেশগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দেওয়া লাগবে। শারীরিক শিক্ষার কোনো দরকার নেই। কি দরকার শারীরিক শিক্ষা? তার দাদি নেই, তার মামি নেই, তার ফুফু নেই, তার বোন নেই, এগুলো সে শেখাবে? আপনি ক্লাসে বসে বসে এগুলো শেখাচ্ছেন, সুরসুরি দিচ্ছেন। ও 12-13 বছর বয়স হতে পারে না, শেষ পর্যন্ত একজনের হাত ধরে যাবে পালিয়ে। এক কথা বলেন না কেন? আর ষড়যন্ত্রের কোন মাত্রায় পৌঁছিয়েছে? অনেক কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ফ্যাকাল্টিতে, সাবজেক্টে মেয়েরা বোরকা পরে আসবে, এইটাও অনেক শিক্ষকরা বলছে না, বোরকা পরা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। 96% মুসলমানের দেশে যদি এই শুরু করে, তা আপনি টের পাচ্ছেন আগামীতে কি করবে। আপনারা হয়তো না বুঝলে এই বক্তব্যটা ওরা আমার বামরা বুঝে ফেলেছে, এই কারণে আমাদেরকে আটকিয়ে রাখে। সন্তান হত্যা করা যাবে না। 5 নম্বরে কাউকে অপবাদ দেওয়া যাবে না। এটা আজ বাংলাদেশে বেশি শুরু হয়ে গেছে। আন্দাজে একজনের উপরে দোষ দিয়ে তার চরিত্র কালার করে দিচ্ছে, তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই কারো ভেতরে যদি কোনো দোষ থাকে, ওই দোষের কথা যদি আপনি বলেন, ওইটা হবে গীবত। কি হবে? এটা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর কোনো দোষ যদি তার ভেতরে না থাকে, বানিয়ে বানিয়ে যদি তার উপরে দোষটা চাপিয়ে দেন, এইটা হবে তহমত। কি হবে? বহতান। এটা আরো মারাত্মক, ডবল গোনা হবে বহতান দিলে। অথচ বহতান, এই তহমতটা বাংলাদেশে বেশি। কিচ্ছু জানে না, আন্দাজে একটা মামলা সাজিয়ে তারা আটকিয়ে রাখে। আপনি মরিদ হয়ে আসেন। কিসের মরিদ হন আপনি? এইটাই তো বায়াতের 5 নম্বর শর্ত, যে কারো উপরে অপবাদ দেওয়া যাবে না। সেদিন জামালপুর থেকে আসার সময়, না টাঙ্গাইল, ওখান থেকে আসার সময় একজন পুলিশ অফিসার দুঃখ করে বলছিল, করব কি জীবনে, এমন এমন কিছু লেখা লাগে, বিবেকে সায় দেয় না, তারপরও লেখা লাগে। এই বানানো অপবাদগুলো বন্ধ করা দরকার। যারা দায়িত্বে আছেন থামেন। 6 নম্বরে, সন্তান মা বাবার অবাধ্য হতে পারবে না। কার? এই 6টা শর্ত দিয়ে নবীজি বললেন, এবার দেশে যাও।
তোমাদেরকে আমি বায়াত দিয়ে দিলাম, জানমাল আল্লাহকে দিয়ে দিবা, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এখন জানমাল যেহেতু আল্লাহকে দিয়ে দিয়েছ, জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিয়েছে, কি করবা এটা নিয়ে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা নিজেরাই জানমাল আল্লাহর রাস্তায় খরচ করে যারা ইসলামের বিরুদ্ধে আছে তাদেরকে তোমরা মারবা এবং নিজেরাও মরবা। আমরা এই মারামারি বুঝেছি শুধুমাত্র বোমা ফোটানো না, ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগাবে ওইটা উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল ইলা আখিরি আয়া। এটা খায়ল মানে শুধু ঘোড়া না, মানে কম্পিউটার, খায়ল মানে ইন্টারনেট। আজ ওরা যেগুলো দিয়ে ইসলাম ধ্বংস করছে, আজ ফেসবুক দিয়ে ধ্বংস করছে ইসলাম, ইউটিউব দিয়ে, পত্রিকা দিয়ে, খবরের কাগজ দিয়ে, এক কথা বলেন না কেন, বিভিন্ন সিরিয়াল তৈরি করে মেগা সিরিয়াল বানাচ্ছে, ওয়েব সিরিজ বানিয়ে চরিত্রগুলো ধ্বংস করছে। এগুলো উল্টিয়ে কি করে ইসলামের পক্ষে কাজে লাগানো যায় সেটা করো। মারামারি এর নাম। ওরা আজ ডাক্তার বানাচ্ছে ছেলেকে, ডাক্তার বানিয়ে চিকিৎসা যে বিভাগ আছে এটা দুর্নীতিগ্রস্ত করে ফেলিস। আপনিও ছেলেকে ডাক্তার বানাবেন এই নিয়তে যে আমার ছেলে যদি ডাক্তার হয় ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, ওই 2000-5000 টাকার পুরস্কার পেয়ে, হাদিয়া পেয়ে উল্টা পাল্টা ঔষধ লিখবে না। এরকম ডাক্তার দেশে নেই। ঔষধের কোম্পানিরা পেছন দরজা দিয়ে কি যেন দিয়ে যায়, ঔষধ লিখে, ওটা দিয়ে কাজও হয় না, রোগ আরো বাড়ে। এরকম ডাক্তার তৈরি করেছে ওরা। আপনি ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার তৈরি করেন, ফরিদপুরের ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার তৈরি করে, ডাক্তার মহাজউদ্দিনের মতো ডাক্তার তৈরি করে। এইগুলো ডাক্তার, এদেরকে দামান দুনিয়াও যদি শাহিন জর্দারের কাছে দিয়ে আসেন, ও আপনার ওষুধ জীবনও লিখবে না, যেটা সঠিক ওইটা লিখবে। সুতরাং আমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক, আজ ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, বৈজ্ঞানিক বানানো, বানান, পাইলট বানাবেন, কোনো অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানান, কোনো অসুবিধা নেই। ডিসি বানাবেন, এসপি বানাবেন, কত কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। এইটা আগে তারে দেন, ও যেন বড় জায়গায় গেলে অন্তত উল্টা পাল্টা না চলে। এইভাবে যদি আমরা তাদেরকে মারতে পারি, ওই মানুষগুলো এমনি থেমে যাবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আল্লাহ পাক বলেন আমি ওয়াদা দিলাম তাদেরকে জান্নাত দেব। এটা তাওরাতে দিয়েছি, জাব্বরে দিয়েছি, ইনজিলে দিয়েছি, কোরআনেও দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা এখন এই ব্যবসার কথা শোনার পরে কেউ যদি এই ব্যবসা করো, আমি আল্লাহর সাথে যদি এই বেচা কিনা করো, তোমাদের কোনো লস নেই। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সফলতা। আল্লাহ আমাদেরকে এই আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, বলেন আমি বলতে চেয়েছিলাম আল্লাহ আমাদের কাছে কিনতে চায় জান আর মাল। উনি অপবিত্র, নাপাক, হারাম কোনো জিনিস কিনতে চান। যদি জান পরিষ্কার করতে হয়, জীবন যদি পবিত্র করা লাগে, তাহলে শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত জীবন গঠন করা লাগবে। আর মাল হচ্ছে সাধারণত 9 প্রকার হয়। এর প্রথম প্রকার মাল হচ্ছে পৃথিবীর যত মেয়ে লোক আছে, নবীজির ভাষায় আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, মাল। এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ যার ঘরে একটা আছে নেককার, হযরত ওমর বলেন ওখানে একটা জান্নাতের টুকরা আছে। আল্লাহ আমাদের মেয়েদের, মায়েদের এবং বোনেদেরকে যেন নেককার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সব সময় মনে মনে প্রকাশ্যে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদত মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ নফল ইবাদত এই কোরআনের অনুষ্ঠানগুলো বা কোরআন তেলাওয়াত করা। আমরা এখানে যারা অনেকে পড়তে পারি না, তারা হয়তো শুনছি।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে দুনিয়াতে আমি কিতাব দিয়েছি, এই মানুষগুলো হক আদায় করে কিতাব কোরআন তেলাওয়াত করে। আর এই তেলাওয়াতের মাধ্যমে যেটা পাবে, এই লোকটার জীবনে কোনোদিন ব্যবসা যেটা শুরু করেছেন লস হবে না। আমরা যারা আজ কোরআন পড়তে পারি, প্রতিটি অক্ষরে আর কিছু না হোক, বুঝে না বুঝে পড়লেও 10টা করে নেকি মাস্ট বি হবে। মান কারাল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। কোনো মানুষ যদি একবার একটা আয়াত পড়ে, একটা অক্ষর পড়ে, কমপক্ষে তারে 10টা নেকি আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা যেহেতু ইবাদতের জায়গা, নেকি কামার করার একটা জায়গা, ভোগ করার জায়গা, আসছে আমাদের জান্নাতে। কত মানুষ প্রবাসে থাকে, বছরের পর বছর ওখানে কষ্ট স্বীকার করে, নিজের দেশে এসে মাতৃভূমিতে নিজের স্ত্রী পুত্র সন্তান এগুলো নিয়ে তারা ভোগ করে, আনন্দ করে। মুমিন যারা, তাদের জীবনীটা প্রবাসের মতো, এখান থেকে যা অর্জন করবে পরবর্তী আসল জীবনে সেটা পৌঁছি হয়ে দাঁড়াবে। মহেশখালীবাসী আসল জীবন যেহেতু পড়ে আছে সামনে, যেটা শুরু হচ্ছে আর শেষ হবে না, ওই জীবনের জন্য আসল জিনিস যেটা লাগবে তার নাম নেকি। এটা কামাই করার জন্য সর্বোত্তম মাধ্যম কোরআন। কোরআনের উপরে নেকি কামাই করার মতো জিনিস এ দুনিয়ার নেই। পৃথিবীর কোন বই পড়লে একটা অক্ষরে 10টা নেকি হয়? শুধুমাত্র কোরআন। এই জন্য জীবনের বেশিরভাগ সময় এর সাথে ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন, কোরআনে কারিম প্রচারে, শিক্ষায়, কায়েমে কোন মানুষ যদি সময় দেয়, টাকা দেয়, ওই টাকা সময়ের হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমের মাধ্যমে আফদালুল ইবাদাতিন তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর নফল ইবাদতের শ্রেষ্ঠ জিনিস এটা। যেহেতু যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, এই মানুষগুলোর দায়িত্ব কোরআনে কারিম হক আদায় করে পড়া। আমরা এখানে যারা আছি, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, অবশ্যই আমরা কোরআনে কারিমের হকদার। তাহলে হকদার হলে তার হক আদায় করা দরকার আছে না নেই? কি করে হক আদায় করবেন? এই দেশে আমরা অধিকাংশ মানুষ হক আদায় করি এভাবে, মানুষ মারা গেলে কোরআনে কারিম পড়ে দেয়। কোরআনে কারিম হক আদায় করে তেলাওয়াত করার অর্থ 4টা। কেউ যদি কোরআন হক আদায় করে পড়ে, তাহলে তাকে কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে কোরআনে কারিমের যে পড়াটা এটা বোঝা লাগবে। 3 নম্বরে কোরআনে কারিম থেকে যে জ্ঞান পেয়েছে, জ্ঞান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা লাগবে। 4 নম্বরে কোরআনে কারিম থেকে যে জ্ঞান পেয়েছে, এটা নিজে শুধু মানলে হবে না, পরিবারস্থ লোক, সমাজ এবং রাষ্ট্র এবং পৃথিবীতে মানানোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া লাগবে। কয়টা শর্ত পেলাম? এখানে আপনি নিজের সাথে মিলাবেন তো আপনি কে কোরআন পেয়েছেন। কোরআনের ধারক বাহক হিসাবে আমরা পরিচয় দেই নিজেদেরকে। উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ বলেন এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে। ওয়া মা ইয়াকফুর বিহি, যারা এই 4টা শর্ত মানে না, কোরআনে কারিম পড়ে কিন্তু শুদ্ধ করে না, বোঝে না, নিজে ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রে মানে না, এবং মানুষকে মানাবে সেই চেষ্টাও করে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না। উলাইকা ইউমিনুনা বিহি দেওয়ার পরে ওয়া মা ইয়াকফুর বিহি দিয়েছে আল্লাহ।
ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি তার মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করে, এটা কত কঠিন এবং কত ওজনওয়ালা। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ যেন তার কুদরতের হাত এভাবে দিয়ে এই মহেশখালী শাপলাপুরের মানুষদেরকে ইঙ্গিত করে বলছে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত যারা এই চারটা শর্ত মানে না। বলেন নাউযুবিল্লাহ। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, এই চারটা শর্ত মেনে কোরআনে কারিম পড়ার মতো মানুষ এখন এই দেশে বেশি না কম? বাড়ি থেকে বের হওয়ার সময় এই নিয়ত করে যারা এসেছেন, আল্লাহ আজকে আমি কোরআন শুনতে যে তাওবা করে ভালো হয়ে যাব। যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি টিকে থাকার নিয়ত করে থাকে, কোরআনে কারিম গ্যারান্টি দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের ৭১ নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি এই নিয়ত করে আসে, আল্লাহ আমি সত্যিই তওবা করে আজকে ভালো হয়ে যাব, আমি লোক দেখানোর জন্য যাচ্ছি না, আমি তওবা করব আজকে কোরআনে কারিম শোনার পরে জীবনকে আমি সংশোধন করে নেব, এই নিয়তে যদি এই মাহফিলে সত্যি বসে থাকেন, আপনার জন্য পুরস্কার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। এখানেও ইসমে ইশারা, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল দিয়ে এই দিকে তাকিয়ে বলছে, এই মানুষগুলো যারা এই শাপলাপুরে বসে আছে, কি এই মানুষগুলো কি? ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু তাবদীলান, আমি বদল করে দেব, পাল্টিয়ে দেব। সাজ্জিয়াত, এটা বহু বচন, হাসানাত বহু বচন। তাদের জীবনের যত সাজ্জিয়াত অপরাধ ছিল, গুনাহ ছিল, পাপ ছিল, হাসানাত মানে নেকি দিয়ে আমি আল্লাহ পাল্টিয়ে দেব। আরো আসতে বল। আমার বয়স এখন ৩৩ বছর। সত্যি যদি আমি এই নিয়ত নিয়ে এই ময়দানে বসি যে আল্লাহ আমি আর যাই করেছি জীবনে আজকে আমি ভালো হয়ে যাব, আমি তওবা করে সংশোধন হব, কোরআনের আয়াত বিশ্বাস করে আমি বলতে পারি আমার পেছনের অপরাধ সব আজকে মাফ হয়ে জায়গাটা ফাঁকা থাকবে না, বদল হয়ে গেলে ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এই লোকটার বয়স প্রায় ৮০ বছর। এই ৮০ বছরের জীবনে যত অপরাধ করেছে, হ্যাঁ যদি হক বলে বাদ নষ্ট করে থাকে ওইটা বাদ দিয়ে ওইটা আবার ফেরত দেওয়া লাগবে। আল্লাহর কোনো হক যদি নষ্ট করে তাহলে সেই হকগুলো আল্লাহ নিজে আজকে মাফ করে পুরা জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। বান্দার হকগুলো এই জন্য খেয়াল রাখা দরকার আমাদের, যেহেতু এটা তার কাছে মাফ ছাড়া আল্লাহ মাফ করে না। মানুষের কোনো অধিকার যদি আপনি নষ্ট করে থাকেন, ওইটা আগে তার কাছে বলেন, সে যদি মাফ করে দেয় আল্লাহ পাক বলেন আমি মাফ করে দেব। ইল্লা মান তাবা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছেন। অনেকে খুশি হয়ে মনে করছে তাহলে আর কোনো চিন্তা নেই, ৬০ বছরের সব যদি মাফ হয়ে পুরাটা নেকি দিয়ে ভরাট হয়ে যায় তার কোনো চিন্তা থাকে। শব্দটা শুনতে যত সহজ লাগছে, বাস্তব কিন্তু অত সহজ না। ইস্তেগফার আর তাওবা শব্দ দুইটা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি বলেন, কিন্তু তাওবা এটা যদি কেউ করতে চায় তাহলে ৩টা শর্ত তাকে মানা লাগবে। ১ নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যে আমি অপরাধী। কথা বুঝতেছে? এটা বিভিন্ন জিনিস যা করেছেন জীবনে শুধু হক্কল ইবাদত বাদ দিয়ে সব মাফ হয়ে জায়গাটা নেকি দিয়ে ভরাট হবে, এটা কি এত সহজে হবে? এটার ইস্তেগফার না, এটা তাওবা।
ইস্তেগফারের শব্দগুলো আলাদা, তাওবার শব্দগুলো আলাদা। ইস্তেগফার সব সময় করা যায়, তাওবাও করা যায়, কিন্তু টিকে থাকা লাগে। কেউ যদি তাওবা করে টিকে না থাকে, যে আবার মুনাফিক হবে। কথা বুঝতেছে? তাহলে তাওবার 1 নাম্বার শর্ত স্বীকার করা অপরাধ। হযরতে আদম নবী এবং শয়তানের ভেতরে পার্থক্য এইটাই, দুইজনেই কিন্তু অপরাধ করে ফেলেছিল, কিন্তু একজন স্বীকার করে বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার অপরাধ মাফ না করো, আমার উপরে রহম না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, শয়তান অপরাধ করেছিল কিন্তু স্বীকার করে নাই, ও আর্গুমেন্ট পেশ করেছে। ও বলেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি দেখিয়েছে, তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, এটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, কি আছে বলেন বলেন? আমার ভেতরে শক্তি আছে, পাওয়ার আছে, আমি সব ধ্বংস করে দিতে পারি। আর ও তো মাটি পড়ে থাকে। আমার কাজ উপরে যাওয়া, ওর কাজ নিচের দিকে দেওয়া। আল্লাহ তুমি নিজেই বলো, উপরের জিনিস নিচের জিনিসের কাছে স্যালেন্ডার করতে পারে? আল্লাহকে শক্তি দেখিয়েছেন। আল্লাহ পাক ওই দিন তাকে 2টা ঘোষণা দিয়েছিল, বালা ফাহাবিত মিনহা, দূর হয়ে যায় এখান থেকে। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তোরে আমি দুর্বল করে দিলাম, ছোট করে দিলাম, নিকৃষ্ট করে দিলাম। আজকে থেকে তোর নামের আগে পরে রাজিম, কি মারদুদ, শয়তান, কত কিছু নাম তার নামে। অপরাধ করে স্বীকার করে নাই, এই জন্যে এই বিশেষণগুলো পেয়েছে। ওই দিন আল্লাহ তাকে ঘোষণা দিয়েছেন, 2টা জিনিস থেকে তুই বঞ্চিত, কোনোদিন পাবি না। 1 নাম্বারে কোনোদিন আমার ক্ষমা পাবি না, 2 নাম্বারে কোনোদিন তোকে আমি জান্নাতে দেব না। খেয়াল করেন, তাহলে যারা অহংকার করে ক্ষমতার, তাদেরকে আল্লাহ চিরবঞ্চিত করে 2টা জিনিস থেকে। একটু আস্তে বলেন, শব্দ বাইরে গেলে সমস্যা আছে। যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে, তাদেরকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেবে। 1 নাম্বারে কোনোদিনও ক্ষমা পাবে না, 2 নাম্বারেও কোনোদিন জান্নাতে যাবে না। এখন যদি বলেন ওর নিয়ে এবাদত বন্দিগি, আরে শয়তানের এবাদত কম ছিল, 950 বছর এবাদত করেছিল, আপনি তো 50 বছরও পারেন না। আপনি বসে বসে তাওবার 1 নাম্বার নিয়ম শুনলাম, কে স্বীকার করা অপরাধ। অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আমাদের দেশের নিয়ম উল্টা, অপরাধ করার পরে পীরের কাছে যে বলো হুজুর তওবা পড়িয়ে দেন। আরে ভাই, তুই কি অপরাধ হুজুরের কাছে করিস? অপরাধ করলে তুই হামজার কাছে, আর তওবা করছে পীরের কাছে। আগে আমার কাছে আয়, আমারে বল যে আপনার এই ক্ষতি আমি করে ফেলেছি, আমি স্বীকার করছি যে আমি অপরাধী, আপনি আমারে মাফ করে। আপনি আমার জমি আত্মসাৎ করে নিলেন, আর কাবা শরীফে যে বলছেন আল্লাহ আমারে মাফ করেন, আমি তওবা করছি। কিসের মাফ? আপনি তো জমি আল্লাহর ফাঁকি দেননি, ফাঁকি দিয়েছেন আমার। কত মানুষ হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমিগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা শয়তান। আরে তুই তো দোয়া করবি, তোরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপর দোয়া কর। জমি জায়গাগুলো সব ছেলের নামে ভালো ভালো পজিশন লিখে দিয়ে ও জন্য দোয়া করে দিস। শরিক যারা ফাঁকি দিয়েছেন, এখানে আছে এরকম লোক, আপনার 2টা ক্ষতি হবে। 1 নাম্বারে যখন শরিক ফাঁকি দিয়েছেন, ওই দিন থেকে জীবনের কোনো ইবাদত আর কবুল হবে না।
2 নম্বরে যখন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এবার বলেন তো, শরীক ফাঁকি দিয়েছেন জমি জায়গা, ভাই বোন মেয়ে, কারা? হাত তোলেন তো। এই এলাকায় ওয়াজ দিয়ে লাভ আছে? এত সব আল্লাহর অলি বসি আছে না। এই এলাকায় ওয়াজ দেওয়া ঠিক হয়নি, এই এলাকায় আপনি গান দেবেন। আপনার এলাকায় কোনো অপরাধী মানুষ নেই। তা আমরা এই আয়াত থেকে কি পেলাম? অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি স্ত্রী স্বামীর কাছে অপরাধ করেছেন, নামাজ পড়ে মাফ চাচ্ছেন, আল্লাহর কাছে হবে না। আপনি আমার স্বামীর কাছে স্বীকার করেন যে আমার এটা ভুল হয়ে গেছে। আর ভুল করলে স্বীকার করতে অসুবিধা কি? এটা তো আদমের স্বভাব। আপনি তার শয়তান না যে স্বীকার করতে চান না। তাহলে যারা তেড়ামো করবে, এদিকে তাকান ভাই, মাহফিলের পরে 5 মিনিট সময় দেবো, ফ্যান টিপে ঘরে দেখে যাব। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, একটা জিনিস বোঝাচ্ছি, আর এইটা বাদ দিয়ে ফ্যান কি করে ঘরে ওইদিকে তাকিয়ে আছে। মাহফিলের মোনাজাতের পরে 5 মিনিট ফ্যান ঘোরা দেখে বাড়ি যাবে, ঠিক আছে? অবশ্য ঠিক। এই কোন এলাকায় আসলাম? স্বামী যদি অপরাধ করে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার নিয়ম কি? যে স্বীকার করতে হবে যে আমার ভুল হয়ে গেছে। এটাই কোনো অপরাধ আছে? ছোট হওয়ার কিছু আছে? যে অপরাধ স্বীকার না করে আরো দাম্ভিকতা নিয়ে থাকে, কি বুঝতে হবে? শয়তান তাকে দখল করে ফেলেছে। এখন যদি লোকটা বাড়িতে যায়, যে স্ত্রীকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে দেখা যাচ্ছে উল্টা ওয়ালাইকুম আসসালাম না বলে বলছে শকুরের বাচ্চা, রাগ হবে? হ্যাঁ না। ওর মাথায় যদি মগজ থাকে তো রাগ করবে না, চিন্তা করবে এ বউ এটা শিক্ষিতা, ধার্মিক, এটা ভালো ঘরের মেয়ে, এ কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না। আজকে আমি সালাম দিলাম আর আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, অবশ্যই এর মাথা ঠিক নেই, এর জিনে ধরিস, এটা মনে করা লাগবে না? এর জিনে ধরেছে, নাই তো এ কথা বলা তো সম্ভব না। আপনি যদি অপরাধ করার পরে স্বীকার করার মন মানসিকতা আপনার তৈরি না হয়, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আজ বাংলাদেশে যারা আছে আমরা সবাই যদি তাওবার এই প্রথম নিয়মটা মানতাম, এ দেশ আরো উপরে চলে যেত। স্বীকার করতে চায় না, হাতে নাতে ধরা পড়ে, এরপরে বলে না তদন্ত করা লাগবে। আরে ভাই, কালো বিড়াল হাতে ধরা পুলিশ, পচা গম ধরা পড়ে, বলে না তদন্ত করা। তদন্ত করতে গেলেই তো সমস্যা, কমিশন গঠন করে দেবে, বেতন দরজা দিয়ে কিছু মাল পানি দিয়ে দেবে, ও তদন্ত কিয়ামতের পরে রেখব দেবে। এই কারণেই তো তাওবা হয়নি। আপনি তাওবা করেছেন যার কাছে, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, ঠিক আছে? আপনি অপরাধ আমার কাছে করলেন, আর আমার কাছে কিছু না বলে আপনি এখন কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আল্লাহ আমি যে কোনো কায়দায় তো চলে এসেছি, আমারে মাফ কর। মাফ হবে? আমি তো দিতে পারলাম না। তাহলে যতদিন পর্যন্ত আপনি থাকবেন আপনার উপরে আল্লাহর লানত, কারণ আপনি আল্লাহর অধিকার নষ্ট করেননি, অধিকার নষ্ট করেছেন হামজা। এই বলেন এ কিসের অধিকার? ওই অধিকারের কথা বলার দরকার নেই, আর বুঝলেই হবে। তাহলে আমার প্রথম বিষয় ছিল তাওবার, যে অপরাধ যার কাছে স্বীকার হবে, অপরাধ যার কাছে স্বীকার হবে। দ্বিতীয় নাম্বার অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, যে সত্যিই তো কাজটা আমি ভুল করে ফেলেছি, এটা আবার মন থেকে হওয়া লাগবে। লোক দেখানোর জন্য যদি করেন তাহলে ওই তওবা কবুল হবে না। এই যে মুরব্বি, এই যুবক ছেলেটা ওনার সাথে বিয়াদবি করেছে, গ্রামের চেয়ারম্যান ওনাদের সবাইকে ডাক দিয়ে বলছে এই ছেলে এই মুরব্বির সাথে বিয়াদবি করেছো, মাফ চাও। ও যদি বলে ওই মুরব্বি মাফ কর, মাফ চাও হইস,
আরো ঠেট দিচ্ছে। ওরে চেয়ারম্যান বলেছে মুরব্বীর কাছে অপরাধ করেছে, মাপ চাপ। ও যদি এরকম থ্রেট দিয়ে বলে এই শালার মুরব্বী মাপ করবি, এ কি মাপ চাওয়া বলে? ও যদি বলতো মুরব্বী হাত চেপে ধরে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার দাদার বয়সী বাবার বয়সী, দয়া করে আমারে ক্ষমা করে দেন। এই যে কাকতে মেহনতি করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা, আল্লাহর কাছে আপনাকে এইটা হওয়া লাগবে এবং যার কাছে অপরাধ করেছেন তার কাছে এইভাবে করা লাগবে। আমার কথা ভাষা বোঝা যায়? আজ তাওবার দিকে তাকান, তাওবা কি এইভাবে হচ্ছে? অনুতপ্ত হওয়া দূরের কথা, অনুশোচনা তো নেই, আরো বৃদ্ধি বাড়ছে। আপনি কিয়ামত পর্যন্ত কাবার গিলাফ ধরে থাকলো আপনার তাওবা কবুল হবে না। 3 নম্বরে, জীবনে এই কাজ আমি আর করব না, জীবনের মতো ফিরে আসলাম। কতবার আমরা এই কথা বলেছি, জীবনে এরকম আর দেব না, এবার ভালো দেব, কিন্তু জায়গা মতো যেই বলে তাল গাছ আমার। আপনার তাওবা কবুল করতে আল্লাহর বয়ে গেছে। এই মাহফিলে অন্তত যারা এসেছি এরকম মন নিয়ে আসি না, এই 3টা শর্ত মেনে তাওবা করার নিয়তে এসেছি। তাহলে বিশ্বাস করতে পারি এই আয়াত দ্বারা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে জায়গাটা আজকে নেকি দিয়ে ভরাট করে দেবে। আল্লাহ এই তাওবার নিয়তে এখানে আসার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম রসুলের উপর ধারিত আয়াত। এই আয়াতটা নিয়ে বাংলাদেশে ধ্রুমজাল আছে, বিশেষ করে এই দেশে আর ভারতে। আমরা এই 2 দেশে পীর বেশি, তো এই জন্য এই আয়াতটা গেলে ওই মানুষগুলো এই আয়াতটাই পড়ায় বেশি। অথচ এই আয়াত কোন ময়দানে নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট কি, এর ভেতরে শিক্ষা কি, এগুলো আমরা বলতে চাই না, জানিও না। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করবেন। আর যারা মুরিদ হতে যান বিভিন্ন দরবারে, কি কথা দিয়ে আপনি মুরিদ হন? রাসূলের কাছে 72 থেকে 73 জন মানুষ এসেছিল ইয়ামেন থেকে, তার ভেতরে আব্দুল্লাহ বিন রাওহা পর্যন্ত ছিল। তারা এসে রাসূলের কাছে হাতে হাত দিয়ে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকেও আপনার মতো হাতে হাত দিয়েই শপথ পড়িয়েছিলেন। কি পীরের কাছে গেলে কি পড়ায়? শর্ত দেয় না যে আমার কাছে মুরিদ হতে হলে এই করবা, সকালে 2 বেলা জিকির, বিকালে 2 বেলা জিকির, সকালে এই করবা বিকালে এই করবা, সারাদিন এরকম নিয়ম নীতি দিয়ে দেয়, সবক দেয়। কি দেয়? এখন বাংলাদেশে যত পীর আছে প্রত্যেকটা পীরের দরবারে আপনি তাকাবেন, নিচ থেকে উপর পর্যন্ত 9টা করে সবক চলে। কয়টা? এই বলেন না কেন? আল্লাহ পাক পুরা কোরআনে কারিমে 9টা সবক দিয়েছেন। ওরা ওখান থেকেই নিয়েছে কিনা জানি না, কিন্তু কোরআনের সবকের সাথে ওদের সবকের কোনো মিল নেই। পীর সাহেবদের প্রথম সবক হচ্ছে জিকিরের সবক। কিসের? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সবক কি? কোরআনে কারীম জানিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর প্রথম সবক হচ্ছে, হে নবী আপনি পড়েন। কি করে? বারা একবারও মানে পড়া, আপনাকে পড়া লাগবে। আজ অনেক মানুষ বলে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ, আর অপরাধ করলে কি হয়? শাস্তি হয়। কি হয়? সুতরাং আপনি শাস্তির যোগ্য। কোরআনে 3টা শব্দ পেয়েছি আমি পড়ার বিষয়ে, কারা, তালাওয়া, রাতালা। 3টা শব্দের অর্থই হচ্ছে পড়ো, শুদ্ধ করে বুঝে পরে আমল করার জন্য, কাজ করার জন্য, ওটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। ডিকশনারিতে অভিধানবেত্তা যারা আছে তারা করা আর রাতালা, তালাওয়া এগুলোর অর্থ এভাবে লিখেছেন, পড়তে হলে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে।
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনে কারিমকে শুদ্ধ করে তার তিলের সাথে ধীরে ধীরে স্পষ্টভাবে উচ্চারণে পড়ো। এ আদেশ কার? এখানে যদি জরিপ চালানো যায় আমার মনে হয় 100 জনের 90 জন এই আয়াতটা পারবে না। এই আয়াতের যে হক এটা 100 জনের 90 জন ফেল করবে, অথচ জীবনে কোনো আফসোসও আসে না। পীরের কাছে মরিদ হয়ে বসে আছে আজ 90 বছর, কোরআন পড়তে পারে না। আল্লাহর প্রথম সবক পড়ো, আর পীরের প্রথম সবক হু হু করো। কিসের সবক দিচ্ছেন আপনি? নবীজির কাছে যারা এসেছে আল্লাহর নবী তাদেরকে 6টা সবক ওই দিন দিয়েছিলেন। কয়টা? আরো জোরে। সূরা মুমতাহিনার ভেতরে আমার আল্লাহ 6টা সবক তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল্লাহ বিন রওহা সহ যে 72 থেকে 73 জন মানুষ মদিনা ইয়ামেন থেকে এসেছে, নবীজি তাদেরকে বললেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে। আয়াতের দিকে খেয়াল করেন তো, ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এখানে ক্রেতাকে, আরো জোরে বলেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। বিক্রেতাকে, মুমিন, বিক্রেতাকে যার তার জিনিস আল্লাহ কেনে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দেয়নি যে আমি মুনাফিকদেরটা কিনতে চাই, তাহলে আমরা যে সে যা তা দিলে আল্লাহ কিনে নিত। আল্লাহ পাক শুধু কিনতে চান কাদেরটা? আরো জোরে, জোর হলো না। আর একবার, আপনি আগে ভাবেন যে আপনি মুমিন কিনা। মুমিন কাকে বলে? নবীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি কি করে টের পাবো? ঈমান থাকলে কারে মুমিন বলে? ঈমান থাকলে কি বলে? আমার ভেতরে যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমারে কষ্ট দেয়, তুমি বুঝবা যে তোমার ভেতরে ঈমান আছে। আজ সমাজে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, খারাপ কাজ সবার কাছে, অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনেও হয় না, কষ্ট লাগে না, আর আনন্দ নিয়ে করে। তাহলে এই হিসাবে হাদিস অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে আপনি টের পাচ্ছেন না। ঈমান যদি না থাকে, কোনো মুনাফিকের, কোনো ইহুদি খ্রিস্টানের, কোনো বৌদ্ধর, কোনো বেঈমানের আল্লাহ কিনবে না। আজ হাজারো মানুষ মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আল্লাহর মসজিদ নেওয়ার জন্য বসে আছে। আরে ভাই, আল্লাহ তো ওইরকম না, উনি কিনতে চায় কিন্তু মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? প্রথমে কিনতে চায় আল্লাহ আনফুসাহুম, তাদের জীবন। আমাদের জীবনের মালিক কে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ যে জীবন কিনতে চায়, কথাটা কেমন হয়ে যাচ্ছে? আল্লাহর জীবন আল্লাহ দিয়েছে, এখন উনি আবার কিনতে চান। উনি আমাদের সম্পদের মালিক বানিয়েছে, উনি কিনতে চান। বিষয়টা কি? কিনতে চায় আসলে আমাদের ইচ্ছা। কি? আমার ইচ্ছা মতো আমার জীবন আমি যেখানে সেখানে ব্যয় করতে পারবো না, আমার সময় আমি যেখানে সেখানে দিতে পারবো না, আমার সম্পদ আমার ইচ্ছা মতো খরচ আর হবে না, কারণ আমি তো বেচে দিয়েছি। আর বেচা জিনিসের ওপর আমার কোনো অধিকার, আরো জোরে, বেচা জিনিসের ওপর অধিকার থাকে যদি আমি কিছু না নিতাম। আমি তো জান্নাত নিয়ে নিয়েছি, জান্নাতও নেবেন, আবার বেচা জিনিসের ওপরে অধিকারও রাখবেন। এটা কি পাগল? এই কথা বলেন না কেন?
সুতরাং যারা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন চান আর মাল, এখন আপনি জান্নাতের মালিক, আর জানমারের মালিক কে? আরো জোরে। এটা এখন আর মন মতো নিজে খরচ করতে পারবেন? পূজার জন্য চাঁদা চাচ্ছে দিতে পারবেন না। মমতাজের গানের অনুষ্ঠান হবে, 500 টাকা দিতে পারবেন? কারণ এ টাকার মালিক আর আপনি। বলেন বলেন, আপনি তো দিয়ে দিয়েছেন আল্লাহকে। আপনি তো চান যে আপনার জন্য এই টাকা দিয়ে, এই জীবন দিয়ে যেন জান্নাত বানানো হয়। নবীজি বলেন, আমার কাছে যারা বায়াত গ্রহণ করতে চাও 6টা শর্ত দিয়ে দিলাম, আপনারা মিলাবেন। এই 6টা শর্ত আমাদের জীবনে যদি থাকে, তাহলে আমরা এই আয়াত অনুযায়ী জান্নাত কিনে ফেলেছি। আর যদি আমরা না পারি, তাহলে শুনি যাওয়াই হবে। নবীজি বলেন, 1 নম্বরে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আছে, তোমরা আজকে থেকে জীবনে কোনোদিন শিরিক করবা না, আর শিরিক যারা করে তাদেরকে সাপোর্ট করবা না। 1 নাম্বার শর্ত। আজ বাংলাদেশের 48,000 পীরের দরবার থেকে যদি এই বায়াতটা নিয়ে হতো যে আমার কাছে মুরিদ হলে শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না, এই দেশে আর কারো লাগতো না, পীরের মুরিদরা ইসলাম কায়েম করে ফেলতো। কিসের মুরিদ হতে চান? খালি হু হু করা। কিসের সবক দিয়েছে আপনাকে? আবার সবক দিয়েছে হাফসে দো কি দম, এসব বানানো, আন্দাজে বানিয়েছে হাফসে দম। এক আন্দাজে জিকির বানিয়ে দরবার চালাচ্ছে। আর এটা বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে আপনি মরিদ বানাবেন, এই 6টা শর্ত দিয়ে বানান। সবক দেবেন, কোরআনের ওই 9টা সবক দেন। এদেশে আর কারো লাগার কথা না, শুধু পীরের মুরিদরাই যথেষ্ট ইসলাম কায়েম করে ফেলতে। ব্যবসা চালিয়ে যাচ্ছে। শিরিক করা যাবে না, আমার কাছে মুরিদ হলে শিরিকে সাপোর্ট করা যাবে না। শিরিক সবচাইতে বড় শিরিক ওইটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করা। আল্লাহুল খলক ওয়াল আমরু, দুনিয়া তৈরি করেছি আমি, এখানে চলবে আমি আল্লাহর আইন। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, এরা মুশরিক। এরা কি কোন পীরের দরবার থেকে এই সবকটা আছে? আপনি বলেন তো। হক্কানি পীরের নাম নিয়ে বসে আছে বিভিন্ন জেলাতে, বলে আমি হক্কানি পীর ডিলার নিয়ে বসে আছে। তোমার দরবার থেকে তো এই সুযোগটা আসে না, এই ঘোষণা আসে না যে আমার কাছে মুরিদ হলে জীবনে কোনোদিন শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না। আমি পীরের কাছে যেতে নিষেধ করিনি। পীর মানে উস্তাদ, শিক্ষক। যেটা পারেন না ওনার কাছে যে জেনে নেবেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও। এটার নাম শিক্ষক, ওস্তাদ, পীর, মুরব্বি যাই বলে। তা আপনি তো চাবেন তার কাছে যেটা ইসলামের জানেন না জেনে নেওয়ার জন্যে, না পাঠ এবার জন্যে? বলে অনেকে নিজে যে হচ্ছে না, বউ নিয়ে যায়। কথা বলে না কেন? আপনাদের জেলায় মনে হয় এই সমস্ত এখনো ঢুকেনি। আপনার যুবতী বউ দিয়ে পীরের পা টিপান, গা টিপান। পুরান শরীর টিপতে গেলে এমন জায়গা আছে যেখানে টিপ লাগলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। এখন কি হবে বলেন তো? আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। যুবতী বউ নিয়ে মেয়ে নিয়ে যে কাজ করান, আবার মুরিদ হয়েছে। কিসের মুরিদ আপনি? সর্বপ্রথম মুরিদের শর্ত বলেন পীর সাহেবকে, যে বলেন আমাকে জীবনের শিরিক করতে দেবেন না, আর যদি এ দরবারে শিরিক থাকে এই দরবারে আমি তুলে দেবো। এই দরবার, এই যে পেছনে বসে আছে হাজী সাহেব দেখতে পাচ্ছেন, আর যান হাজী ঝিনাইদহ বাড়ি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ও হাজী একবার আমার নিয়ে গিয়েছিল সেকেন্ড ইয়ারে, তখন সেই 12-13 সালে। ওনার বাড়ি ঝিনাইদহ শৈলকুপা। যে এক দরবারে নিয়ে গেল, আমারে আলোচনার বিষয় দিয়ে সে শিরিক। যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা পর্যন্ত সেজদা দিচ্ছে, আর বিভিন্ন মানুষে বিভিন্ন জায়গা টিপতেছে। শিরিকের পয়েন্টগুলো বললাম, উনি ওখান থেকে বলছে হুজুরকে নামা, আমার দরবার দেয়া বউ। কি মরিদ বানারা, কি পীর হয়ে বসে আছেন। কোরআনের সবক আল্লাহ দিল কি, আর আপনি কি সবক বানিয়েছে? হাফসে দো,
ও দম দিতে গেলে তো যাদের হাঁপানি আছে ওরা হাঁপিয়ে মরি যাবে। এই যে সেইভাবে আমরা জোরে জোরে জিকির করে বাম স্তনের 2 আঙ্গুল নিচের, অনেকে বলে তাহলে হুজুর জিকিরের বিরুদ্ধে। আর কে বলেছে জিকিরের বিরুদ্ধে? আমি জিকির করা ফরজ, কিন্তু 4টা নিয়মে। কয়টা? আযকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনার রবকে আপনি ডাকবেন, জিকির করবেন মনে মনে। কিসে? তাদাররুআ ওয়া খিফাতান, 2 নম্বরে আপনি ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে। 4 নম্বরে দোনাল জাহারি মিনাল কাউলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আপনি কি জিকির শিখবেন আল্লাহ যেভাবে শিখিয়েছে রসুলের মাধ্যমে এইভাবে, না আপনার পীর যেভাবে শিখাচ্ছে ওইভাবে? বলেন তো। আল্লাহ যেভাবে শিখিয়েছে। ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে তিনি শিখিয়েছে। তিনি তো সূরা আরাফে এইভাবে শিখালেন যে এইভাবে জিকির করো মনে মনে, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আজ বিভিন্ন দরবারের দিকে তাকান, এইটা আমি নাম ধরে বলছি, চরমোনায় এখন যে মানুষ যাচ্ছে জিকির করার জন্য, লক্ষ লক্ষ মানুষেরা এক জায়গায় হয়েছে, জিকির এত আওয়াজ দিয়ে করছে। বলেন তো এই 4টার ভেতরে পড়ছে মনে মনে করবেন, আল্লাহকে ডাকবেন। এক সাহাবী জোরে জোরে ডাকছিল, আল্লাহর নবী বলেন, তুমি কি মনে করো আল্লাহ বধির, উনি কানে শোনে না? আপনি এত জোরে জোরে চিৎকার করার কি দরকার আছে? শিক্ষার জন্য যদি হয় যে আমি শেখাচ্ছি, সেখানে আওয়াজ করে পড়ে। আপনি বেকার এক জায়গায় লক্ষ মানুষ নিয়ে এত জোরে জোরে চিল্লাচ্ছেন, কত অসুস্থ মানুষ যদি ওখানে থাকে তার তো 12টা বাজবে। ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে জিকিরের আনন্দ পাওয়া যায় গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজের সেজদায় যখন জিকির করবে। জিকির মানে নামাজ পড়া। জিকির মানে কি? জিকিরের যে 5টা অর্থ, তার 2 নম্বর অর্থ জিকির মানে নামাজ। তাহাজ্জুদের সেজদা দিয়ে শুধু 2 সেকেন্ড 5 সেকেন্ড না, 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদা দেন তো, দেখেন জিকির কাকে বলে। দুনিয়ায় এইরকম শান্তির জায়গা আর নেই। গভীর রজনীতে যারা তাহাজ্জুদে আধা ঘন্টা 1 ঘন্টা সেজদায় কাটতে পারে, এই যে কত আনন্দের, কত ভালো লাগার জিনিস, এটা যারা করে না তাদেরকে বোঝানো যাবে না। এটা জেলের জীবনে আমরা 3 বছর ছিলাম, অনেকে পেয়েছি, কেন কাজ কাম তো নেই ওখানে, 24 ঘন্টা তালাবদ্ধ। এক রুমের ভেতরে রাত 2টা-3টার সময় উঠে একটা সেজদা যদি আপনি জীবনের পেছনের অপরাধগুলো স্মরণ করে আল্লাহকে হাজির নাজির জেনে, কিসের টাকা, কালভাটের টাকা চুরি করে ওই টাকা দিয়ে উনি মসজিদের টানা কাজ লাগিয়ে দিচ্ছে। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 4-5 হাজার মানুষ নাকি? আর একটা ব্রিজ, এই যে রাস্তার যে অবস্থা, এই রাস্তাটা যদি মেরামত করে দেয় লক্ষ লক্ষ মানুষের রাস্তা দিয়ে হাঁটবে। লক্ষ কোটি মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা, একটা ব্রিজ বানানো আল্লাহর কাছে অনেক ভালো। ইসলাম বোঝে না, আন্দাজে চুরির মাল দিয়ে উনি মসজিদ বানিয়ে দিচ্ছে। এই জন্য নবীজি বললেন কোন ধরনের চুরি করা যাবে না আজকে থেকে। 3 নম্বরে বলেছিলেন জেনা করা যাবে না। জেনার পরিবেশগুলো আজ আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। শারীরিক শিক্ষা নামে যেটা শেখানো হচ্ছে, আস্তে থেকে যৌন সুশ্রুতি পাচ্ছে, পরবর্তীতে 5-এ ওঠার পরে পালিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন জেনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাবা না। অথচ পরিবেশগুলো সব আমাদের হাতের নাগালে চলে আসছে, আমরা করব কি? কিন্তু মানুষ তো টিকে থাকার জন্য যে ইমান দরকার সেটা লাগবে, সেটা তো নেই। আর শয়তান তো বসে নেই। শয়তানের সবচাইতে বড় কাজ হচ্ছে উলঙ্গপনা। কি বলেন তো? জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দেবে, এটা কিন্তু ওর ইচ্ছা ছিল না। ওর ইচ্ছা ছিল আমি কি করে লজ্জায় স্থান দেখবো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা যৌনতা ছড়ায়, যারা লজ্জা স্থানের প্রতি আসক্ত, বুঝবেন এই মানুষগুলোর শয়তান।
আজ গান বাজনার মাধ্যমে, সিনেমা থিয়েটারের মাধ্যমে নিজের যুবতী বোন, নিজের যুবতী মেয়ে, নিজের যুবতী বউকে দিয়ে আজ যারা অশ্লীলতা ছড়াচ্ছে। অনেক মানুষের মোবাইল দামি হয়, ঘড়ি দামি হয়, গাড়ি দামি হয়, মেয়ে আর বউ আর বোন কম দাম। এমন এমন জিনিস তাদেরকে পরিয়েছে এলাকার মানুষ, সব বুঝতে পারে যে কোথায় কি আছে। পর্দা করা কিন্তু ফরজ, আর মেয়েদেরকে পর্দায় রাখা ছেলেদের জন্য ফরজ। কারণ অবিসিয়াত দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, হাদিস বলতে কিনা কোনো মহিলাকে দাজ্জুস বলেননি। আর দাজ্জুস এটা পুরুষ, মুযাক্কার শব্দ। সুতরাং ওই পুরুষ দাজ্জুস জান্নাতে যাবে না যে তার মেয়েকে, বউকে, বোনকে, মাকে কন্ট্রোল করতে পারে না। মেয়েদের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর খাস পর্দা যেটা আজিমাত বলা হয়, এটা রুকসাত। আজিমাত বলা হয় যেটা, সেটা পুরা শরীর ঢেকে শুধুমাত্র 2 চোখ দেখা যাবে এরকম একটা কিছু সামনে জেলবার টেনে দেওয়া। সম্মানিত মা বোনেরা, এটা যেহেতু নামাজের মতো আপনার জন্য ফরজ, এটা এখন থেকে হেলায় খেলায় নষ্ট করেন না। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, আপনার স্বামীরও খেদমত করেন, পর্দার যে বিধান এটা খালি গুরুত্বহীনভাবে ছেড়ে দিয়েছেন, আপনার নামাজ, রোজা, স্বামীর খেদমত সব মাঠে মারা যাবে। ফাতেমাতুজ জোহরাকে মেয়েদের জান্নাতের সরদারিনী বলা হয় এই কারণে তার জীবনে 2টা কাজ ছিল সবচাইতে বেশি। 1 নম্বরে তিনি স্বামী ভক্তি করতেন, 2 নম্বরে তিনি পর্দার গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি। নবীজি হযরতে খাদিজাতুল কুবরাকে একদিন ডাক দিয়ে বললেন, খাদিজা, জান্নাতের নেত্রী হবে আমার মেয়ে ফাতেমা। মেয়েদের ভেতরে একটা অভ্যাস আছে, আমার উপরে কেউ চলে যাক এটা তারা চায় না। সে নিজের আপন মেয়ে হোক আর বোন হোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি আমার মেয়ের নাম বললেন যে শেষ সরদারিনী হবে, তে আমি কি করলাম? আমার নাম কিছু আসে নাই। নবীজি বললেন, সিদ্ধান্ত তো আমি দেইনি, ওপর থেকে এসেছে। কেন এসেছে আমি জিজ্ঞাসা করি? বাস্তবতার দিকে তাকাও তো, তুমি মুসলমান হয়েছে কয় বছরে? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে মুসলমান হয়েছি। এ 55 বছরের আগে তুমি কি ইবাদত বন্দেগী, ঈমান আমল কিছু করেছো? বলে না। আর তোমার মেয়ে ফাতেমা মুসলমান হয়েছে কবে? বলে তো জন্ম থেকে মুসলমান। তাহলে তুমি 55 বছর থেকে শুরু করলে ঈমান আমল ইবাদত বন্দেগী, আর ও কি জন্মের পর থেকে শুরু করেছে? 55 বছরের আগে তুমি পর্দা করনি, কারণ পর্দার বিধান তখন ছিল না। আর তোমার মেয়ে ফাতেমা ও পর্দাশীলা তো জন্ম থেকেই। এই সমস্ত বিষয়গুলো খেয়াল করলে দেখা যায় মহান আল্লাহ তাকে জান্নাতের সরদারিনী এমনি বানায়নি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ কথা বলেছিলেন হযরতে আলীকে, স্বামী আমার, আমি যদি আজকে রাতে মারা যাই, রাতের বেলা বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই, কয়েকটা মানুষকে ডাক দিয়ে তাড়াতাড়ি করে মাটির নিচে আমারে দিয়ে দিও। উপরে যদি রাখো, পৃথিবীর মানুষগুলো আমাকে দেখবে আর বলবে, নবীর মেয়ে এত বড় মোটা ছিল, এরকম চিকন ছিল, এরকম লম্বা ছিল, আমার পর্দার ব্যাঘাত হয়ে যাবে, এইটাও যেন কেউ না বোঝে, না জানে। আমার মরণের পরেও যেন পর্দা লঙ্ঘন না হয়, এদিকে আমার খেয়াল রাখা লাগবে। তারা কোন চিন্তায় ছিল আর আপনি আছেন কোন চিন্তায়? আমি রুকসাত এবং আজিমাতের 2টা পয়েন্টই বলেছি। হ্যাঁ, আপনার মুখমণ্ডল খুলে রাখার রুকসত আছে, কিন্তু এখন যে জামানা চলছে, এই জামানায় আর মুখ খোলা রাখা সম্ভব না। কত অ্যাসিড নিক্ষেপ হচ্ছে, পর্দা করার পরও অ্যাসিড নিক্ষেপ করছে, আর বেপর্দা হলে তো ওরা লাইন পাবে। পর্দাটা, এই বোরখাটা, জিলবাবটা, এটা আপনার রক্ষা কবচ। মনে করবেন আপনার সাথে 2 জন বডিগার্ড আছে, এটা আল্লাহর বডিগার্ড। সুবহানাল্লাহ বলতে পারেন না? পর্দা করা মেয়েদের জন্য নফল না নামাজের মতো ফরজ?
এখানে জেনা করার পরিবেশগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দেওয়া লাগবে। শারীরিক শিক্ষার কোনো দরকার নেই। কি দরকার শারীরিক শিক্ষা? তার দাদি নেই, তার মামি নেই, তার ফুফু নেই, তার বোন নেই, এগুলো সে শেখাবে। আপনি ক্লাসে বসে বসে এগুলো শেখাচ্ছেন, সুরসুরি দিচ্ছেন। ও 12-13 বছর বয়স হতে পারে না, শেষ পর্যন্ত একজনের হাত ধরে যাবে পালিয়ে। এক কথা বলেন না। আর ষড়যন্ত্রের কোন মাত্রায় পৌঁছিয়েছে? অনেক কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ফ্যাকাল্টিতে, সাবজেক্টে মেয়েরা বোরকা পরে আসবে, এইটাও অনেক শিক্ষকরা বলছে না, বোরকা পরা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। 96% মুসলমানের দেশে যদি এই শুরু করে, তা আপনি টের পাচ্ছেন আগামীতে কি করবে। আপনারা হয়তো না বুঝলে এই বক্তব্যটা ওরা আমার বামরা বুঝে ফেলেছে, এই কারণে আমাদেরকে আটকিয়ে রাখে। সন্তান হত্যা করা যাবে না। 5 নম্বরে কাউকে অপবাদ দেওয়া যাবে না। এটা আজ বাংলাদেশে বেশি শুরু হয়ে গেছে। আন্দাজে একজনের উপরে দোষ দিয়ে তার চরিত্র কালার করে দিচ্ছে, তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই কারো ভেতরে যদি কোনো দোষ থাকে, ওই দোষের কথা যদি আপনি বলেন, ওইটা হবে গীবত। কি হবে? এটা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর কোনো দোষ যদি তার ভেতরে না থাকে, বানিয়ে বানিয়ে যদি তার উপরে দোষটা চাপিয়ে দেন, এইটা হবে তোহমত। কি হবে? বহতান। এটা আরো মারাত্মক, ডবল গোনা হবে বহতান দিলে। অথচ বহতান, এই তোহমতটা বাংলাদেশে বেশি। কিচ্ছু জানে না, আন্দাজে একটা মামলা সাজিয়ে তারে আটকিয়ে রাখে। আপনি মরিদ হয়ে আসে। কিসের মরিদ হন আপনি? এইটাই তো বায়াতের 5 নম্বর শর্ত, যে কারো উপরে অপবাদ দেওয়া যাবে না। সেদিন জামালপুর থেকে আসার সময়, না টাঙ্গাইল, ওখান থেকে আসার সময় একজন পুলিশ অফিসার দুঃখ করে বলছিল, করব কি জীবনে, এমন এমন কিছু লেখা লাগে, বিবেকে সায় দেয় না, তারপরও লেখা লাগে। এই বানানো অপবাদগুলো বন্ধ করা দরকার। যারা দায়িত্বে আছেন থামেন। 6 নম্বরে, সন্তান মা বাবার অবাধ্য হতে পারবে না। কার? এই 6টা শর্ত দিয়ে নবীজি বললেন, এবার দেশে যাও। তোমাদেরকে আমি বায়াত দিয়ে দিলাম, জানমাল আল্লাহকে দিয়ে দিবা, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এখন জানমাল যেহেতু আল্লাহকে দিয়ে দিয়েছ, জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিয়েছে। কি করবা এটা নিয়ে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা নিজেরাই জানমাল আল্লাহর রাস্তায় খরচ করে যারা ইসলামের বিরুদ্ধে আছে তাদেরকে তোমরা মারবা এবং নিজেরাও মরবা। আমরা এই মারামারি বুঝেছি শুধুমাত্র বোমা ফোটানো না। ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য সেটা কাজে লাগাবে, ওইটা উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল ইলা আখিরি আয়া। এটা খায়ল মানে শুধু ঘোড়া না, মানে কম্পিউটার। খায়ল মানে ইন্টারনেট। আজ ওরা যেগুলো দিয়ে ইসলাম ধ্বংস করছে, আজ ফেসবুক দিয়ে ধ্বংস করছে ইসলাম, ইউটিউব দিয়ে, পত্রিকা দিয়ে, খবরের কাগজ দিয়ে। এক কথা বলেন না কেন? বিভিন্ন সিরিয়াল তৈরি করে মেগা সিরিয়াল বানাচ্ছে, ওয়েব সিরিজ বানিয়ে চরিত্রগুলো ধ্বংস করছে। এগুলো উল্টিয়ে কি করে ইসলামের পক্ষে কাজে লাগানো যায় সেটা করো। মারামারি এর নাম। ওরা আজ ডাক্তার বানাচ্ছে ছেলেকে, ডাক্তার বানিয়ে চিকিৎসা যে বিভাগ আছে এটা দুর্নীতিগ্রস্ত করে ফেলিস। আপনিও ছেলেকে ডাক্তার বানাবেন এই নিয়তে যে আমার ছেলে যদি ডাক্তার হয় ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, ওই 2000-5000 টাকার পুরস্কার পেয়ে, হাদিয়া পেয়ে উল্টা পাল্টা ঔষধ লিখবে না। এরকম ডাক্তার দেশে নেই। ঔষধের কোম্পানিরা পেছন দরজা দিয়ে কি যেন দিয়ে যায়, ঔষধ লিখে, ওটা দিয়ে কাজও হয় না, রোগ আরো বাড়ে। এরকম ডাক্তার তৈরি করেছে ওরা। আপনি ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার তৈরি করেন, ফরিদপুরের ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার তৈরি করেন, ডাক্তার মহাজউদ্দিনের মতো ডাক্তার তৈরি করে। এইগুলো ডাক্তার।
এদেরকে দামান দুনিয়াও যদি শাহিন জর্দারের কাছে দিয়ে আসেন, ও আপনার ওষুধ জীবনও লিখবে না, যেটা সঠিক ওইটা লিখবে। সুতরাং আমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক, আজ ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, বৈজ্ঞানিক বানানো, বানান, পাইলট বানাবেন, কোনো অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানান, কোনো অসুবিধা নেই। ডিসি বানাবেন, এসপি বানাবেন, কত কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। এইটা আগে তারে দেন, ও যেন বড় জায়গায় গেলে অন্তত উল্টা পাল্টা না চলে। এইভাবে যদি আমরা তাদেরকে মারতে পারি, ওই মানুষগুলো এমনি থেমে যাবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা দিলাম তাদেরকে জান্নাত দেব। এটা তাওরাতে দিয়েছি, জাব্বরে দিয়েছি, ইনজিলে দিয়েছি, কোরআনেও দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা এখন এই ব্যবসার কথা শোনার পরে কেউ যদি এই ব্যবসা করো, আমি আল্লাহর সাথে যদি এই বেচা কিনা করো, তোমাদের কোনো লস নেই। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সফলতা। আল্লাহ আমাদেরকে এই আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, বলেন আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাদের কাছে কিনতে চায় জান আর মাল। উনি অপবিত্র, নাপাক, হারাম কোনো জিনিস কিনতে চান। যদি জান পরিষ্কার করতে হয়, জীবন যদি পবিত্র করা লাগে, তাহলে শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত জীবন গঠন করা লাগবে। আর মাল হচ্ছে সাধারণত 9 প্রকার হয়। এর প্রথম প্রকার মাল হচ্ছে পৃথিবীর যত মেয়ে লোক আছে, নবীজির ভাষায় আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, মাল। এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ যার ঘরে একটা আছে, নেককার। হযরত ওমর বলেন, ওখানে একটা জান্নাতের টুকরা আছে। আল্লাহ আমাদের মেয়েদের, মায়েদের এবং বোনেদেরকে যেন নেককার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সব সময় মনে মনে প্রকাশ্যে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দিনের বেলায় এ প্রচণ্ড রোদের ভেতরে হাজারো কাজ বাদ দিয়ে তোমরা বান্দা বান্দিগুলো চাতক পাখির মতো বসে আছে। কথাবার্তা বলা দূরের কথা, অনেকে নড়াচড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কোরআন কারীম শোনার জন্য যাদের এদের আগ্রহ, এ মানুষগুলোকে তো